গুড মর্নিং অল অফ ইউ। নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী অ্যান্ড অরিজিতে নতুন একটি ব্লগে। আজকের আমাদের মরিশাসের ডে 3। চলে এসেছি ডাইনিং এরিয়ায়। দেখুন সকালের সমুদ্র একেবারেই শান্ত। চলুন দেখে নেওয়া যাক আজকের ব্রেকফাস্টে কি কি আছে। প্রথমেই চোখে পড়ল বেকড বিনস, পমি পাইলাসন। অ্যাকচুয়ালি এটি হলো আলুকে সুন্দর করে ভাজা হয়েছে, বেশ মুচমুচে করে। ভেজিটেবল ফ্রিটার্স, বয়েলড এগস, অমলেট। দেখে মনে হলো প্রত্যেকটি ডাবল ডিমের অমলেট। চিকেন সসেজ, যারা পর্ক খেতে ভালোবাসেন তাদের জন্য বেকন পর্ক, ক্রেপস এবং তার সঙ্গে চকোলেট সিরাপ, চিজ ফরমেজ এবং ফরমেজ এমিটেল, চিকেন হ্যাম এবং চিকেন মর্টাডেল, ট্রপিক্যাল জুস এবং প্যাশন ফ্রুট জুস, বাটার, প্লেন ইয়োগার্ট এবং ফ্রুট ইয়োগার্ট, সিরিয়ালস এবং কোল্ড মিল্ক। এছাড়াও বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল। এছাড়াও দেখুন এখানে কিছু ড্রাই ফ্রুটস রাখা আছে। তার ঠিক পাশেই চোখে পড়ল দু ধরনের জ্যাম এবং বানানা। এটি একটি বিশেষ প্রজাতির মেলন। এছাড়াও কিছু স্পেশাল ইন্ডিয়ান ডিশ টেবিলে আলাদা করে সার্ভ করা হয়েছে। এক কথায় আতিথেয়তার কোনো অভাব বোধ করলাম না। এই সুদূর আফ্রিকাতে এসে যে আমাদের জন্য স্পেশালি ইন্ডিয়ান ফুড অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে সেটা দেখে আমাদের বেশ ভালো লাগলো। ডেজার্টে আছে খোয়াসো, পেইন চকোলেট, কেক, টোস্ট বিস্কিট, হট মিল্ক এবং টি। আমাদের ব্রেকফাস্ট প্রায় কমপ্লিটের পথে, গাড়িও চলে এসেছে। চলুন এবার রওনা দেয়া যাক। বেরিয়ে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের ফুল ডে ইলক সার্ভস ট্যুর আছে। গত পরশু আমরা মরিশাসে পদার্পণ করেছি এবং গতকাল আমরা এখানে এক্সপ্লোর করেছি মরিশাসের বিখ্যাত ক্যাসেলা নেচার পার্ক। যারা যারা আগের ভিডিও দুটি সময় করে দেখে উঠতে পারেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেব। এটি মরিশাসের একটি ক্যান্সার হসপিটাল। এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয়। চলার পথে একটি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও চোখে পড়ল। সামনে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম পিটারবোথ। এটি মরিশাসের সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন। এর উচ্চতা 820 মিটার। পাহাড়টি আইল্যান্ডের মধ্যভাগে অবস্থিত। এই পাহাড়টিতে ট্রেক করা যায়। পাহাড়টির ওপরে উঠতে মোটামুটি টাইম লাগে 2 ঘন্টা এবং নামার সময় টাইম লাগে প্রায় 1.5 ঘন্টা।
এই স্থানে এসে আমাদের ড্রাইভার মজার ছলে বললেন যে এখানেও সব কিছু ফ্রি, তার কারণ এটি হলো মরিশাসের জেল। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি এখানকার একটি পলিটেকনিক কলেজের সামনে দিয়ে। সমগ্র আইল্যান্ডটির যেদিকেই আপনি যান না কেন, চারিদিকেই প্রচুর পরিমাণে আখের ক্ষেত আপনার চোখে পড়বে। এই আখের ক্ষেতগুলিতে জল দেওয়ার টেকনিকটাও আমাদের বেশ ভালো লেগেছে। বেশ কিছু আখের ক্ষেতে আমরা খেয়াল করলাম পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে যাচ্ছে এবং তারপরে স্প্রে মেশিনের মাধ্যমে সেই জল চারিদিকে ছড়িয়ে পড়ছে। দেখুন রাস্তাটি কি অসাধারণ লাগছে, দুদিকে আখের ক্ষেত, সম্মুখে পাহাড়, জাস্ট অসম। আজকে যে স্পট থেকে আমাদের ট্যুর স্টার্ট হবে, হোটেল থেকে সেই স্পটের ডিস্টেন্স বেশ অনেকটাই। আমাদের ড্রাইভার রামবাবুকে জিজ্ঞেস করায় তিনি বললেন যে হোটেল থেকে সেই স্পটে পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। তবে রাস্তাতে কিন্তু আমরা একটুও বোর হচ্ছি না, তার কারণ আপনি যেদিকেই তাকাবেন সেই দিকেই দেখতে পাবেন চোখ জুড়িয়ে যাবার মতো অসাধারণ সৌন্দর্য। বাঁদিকে দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে, এটি একটি সাউথ ইন্ডিয়ান মন্দির। চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন, এখান থেকেই আমাদের আজকের ট্যুর স্টার্ট হবে। এখান থেকে যে যে অ্যাক্টিভিটিস আপনি করতে পারবেন তার রেট চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বুকিং অফিস থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি জেটি ঘাটে। এখন আমরা অপেক্ষা করছি আমাদের স্পিড বোটের জন্য। আমাদের স্পিড বোটের টাইমিং দুপুর 12:30টায়। আমাদের সময়টা এখন হাতে অনেকক্ষণ আছে, সেই জন্য আমরা কিছুক্ষণের জন্য এখানে ফটো সেশন করে নিচ্ছিলাম। এখানে আপনারা আরও দেখতে পাবেন কিছু ইন্ডিয়ানসও আছে, বেশ কিছু ইন্ডিয়ানস আছে, সঙ্গে বিভিন্ন কান্ট্রির লোকজনও আছে যারা ফটো সেশনে ব্যস্ত। তার কারণও আছে, কারণ জায়গাটি এত সুন্দর, এত মনোরম এবং স্নিগ্ধ যে শুধু ফটো তুলতেই ভাল লাগছে না, চোখের লেন্সেও আমরা কিছুটা ক্যাপচার করে রেখে দিয়েছি, যেটা আমরা এখানে আপনাদের সাথে ভাগ করেও নিচ্ছি। এখানে আসার পর প্রত্যেককে যে বুকিং অফিসে নিয়ে যাওয়া হয় আমাদেরকেও সেখানেই নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখানে আমাদের সঙ্গে একটি স্ক্যাম হয়। যদি আমরা শেষ মুহূর্তে এই স্ক্যামটি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম ঈশ্বরের কৃপায়। এই স্ক্যামের গল্পটি আজকের আমরা শেয়ার করছি না, এটি অন্য একটি ভিডিওতে ইন ডিটেলস আমরা শেয়ার করব, যাতে আপনারা এখানে এসে কোনো সমস্যায় না পড়েন ভবিষ্যতে। যাই হোক, এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের প্যাকেজের মধ্যে যেই ট্যুরটি ইনক্লুড ছিল সেইটার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এখানকার ম্যাক্সিমাম সি বিচগুলোই ফ্রেঞ্চ নামে নামাঙ্কিত, যেগুলি উচ্চারণ করা খুবই কঠিন। যেমন যে বিচটিতে আমরা আজকে যাচ্ছি, ইলক সার্ফ, আমি জানি না ঠিকঠাক উচ্চারণ করতে পেরেছি কিনা, তবে এটা আমার উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে গেছে। যে ভাসমান প্ল্যাটফর্মটিকে দেখলেন আপনারা, এখান থেকে টিউব রাইড, প্যারাসেলিং এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করানো হচ্ছে। আমাদের মধ্যে যারা যারা এই অ্যাক্টিভিটিসগুলো করেছেন তারা অলরেডি এগুলি কমপ্লিট করে বোটে ফিরে এসেছেন। আমরা এগিয়ে চলেছি অকুল জলরাশির মধ্যে দিয়ে স্পিড বোটে করে, আর পেছন দিকে দেখুন রৌদ্র মিশ্রিত সবুজে ঘেরা পাহাড়, যেটি একটি মায়াময় দৃশ্যের সৃষ্টি করেছে। আমাদের মধ্যে যারা প্যারাসেলিং করেছেন তাদের সিঙ্গেল চার্জ পড়েছে 2000, আর ডবল করলে মানে দুজনে মিলে একসঙ্গে করলে পড়েছে 2500 টাকা। আর আন্ডার সি ওয়াকে সিঙ্গেল চার্জ পড়েছে 1800 টাকা, আর দুজন মিলে করলে সেটা ডাবল হয়ে যাচ্ছে, মানে 3600 টাকা। আর টিউব রাইডিং যেটা আছে সেটা সিঙ্গেল করলে 1000 টাকা, ডাবল করলে 2000 টাকা।
আর যদি আপনারা কেউ ওয়াটারফল দেখতে যান তাহলে পার পার্সন পড়বে 1000 টাকা করে। আর যারা যারা এই অ্যাক্টিভিটিসগুলো করবেন, যদি কেউ ফটোশ্যুট করাতে চান তাহলে তাদের প্রত্যেকটি অ্যাক্টিভিটির জন্য পার হেড পড়বে 1200 মরিশিয়ান রুপিস। এক্ষেত্রে কিছু কম্বো অফারও আছে। যারা যারা ইন ডিটেল দেখতে চান, আমরা অলরেডি এখানকার অ্যাক্টিভিটি রেট চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অনুগ্রহ করে ভিডিওটি পজ করে রেট চার্টটি দেখে নেবেন। Now we are here, right? So there you have the swimming area. পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ইলক সার্ভস। এই আইল্যান্ডটির মিনিং ডিয়ার আইল্যান্ড, ইংলিশে একে বলা হয়। অ্যাকচুয়ালি 17th সেঞ্চুরিতে এখানে প্রচুর পরিমাণে ডিয়ার ছিল, কিন্তু এখন সেগুলি চলে গেছে ঠিকই, কিন্তু নামটি রয়ে গেছে। এই আইল্যান্ডটি মরিশাসের একটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। তার কারণ এখানকার টার্কুইশ ওয়াটার, হোয়াইট স্যান্ড এবং ওয়াটার স্পোর্টসের জন্য। এই আইল্যান্ডটি ভৌগোলিক দিক দিয়ে মরিশাসের ইস্ট কোস্টে অবস্থিত। এই আইল্যান্ডটি সুইমিং এবং স্নরকেলিং এর জন্য একটি আদর্শ স্থান। আশেপাশে সি বিচের সাইডে যে চেয়ারগুলি আপনারা দেখতে পাচ্ছেন, সেই চেয়ারগুলিতে বসতে হলে আপনাদের পেমেন্ট করতে হবে 300 মরিশিয়ান রুপিস। তাহলেই আপনারা সারাদিন বসে এই চেয়ারগুলিতে এনজয় করতে পারবেন। আইল্যান্ডটির এই সাইডে প্রচুর হাওয়া দিচ্ছিল, যেটা আপনারা এই ভিডিওতে আশা করি শুনতে পাচ্ছেন। সাধারণত ঝড় ছাড়া এত হাওয়া লক্ষ্য করা যায় না। আমাদের এই আইল্যান্ডে পৌঁছতে সময় হয়ে গেছে দুপুর 1:30টা। কখন যে সময়টা গড়িয়ে গেছে আমরা বুঝতে পারিনি। বাইরের সিনিক বিউটি দেখতে দেখতে আমরা আইল্যান্ডে পৌঁছেছি। বোট থেকে নামানোর সময় আমাদেরকে বলে দেওয়া হয়েছিল বিকেল 4টের সময় আমাদেরকে পিক আপ করতে আসবেন ওনারা। আমাদের এটা বলে দিয়েছিলেন যে যে ডেস্টিনেশনে আমাদের নামানো হয়েছে আমরা যেন সেখানেই চলে আসি বিকেল 4টের মধ্যে। এককালের বলিউড ফিল্ম শ্যুট করার খুবই পপুলার ডেস্টিনেশন হলো এই মরিশাস। বহু বিখ্যাত বলিউড ফিল্মের শুটিং এই আইল্যান্ডটিতে করা হয়েছে। এই ধরনের কোনো ফিল্মের নাম যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আইল্যান্ডটি আয়তনে বেশ বড়, তাই সবাই মোটামুটি ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে পড়েছে। তাই বাধ্য হয়ে আমি একাই বেরিয়ে পড়লাম আইল্যান্ডটির বাকি অংশটি ঘুরে দেখার জন্য। চলুন আমার সঙ্গে আপনারাও আইল্যান্ডটির ব্যাক সাইডের যে অংশটি সেটি একটু ঘুরে দেখে নিন। মরিশাসের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এখানকার যে আইল্যান্ডগুলি আছে সেই আইল্যান্ডগুলির চারিদিকে কোরাল রিফ বর্তমান, তাই সামুদ্রিক ঢেউ এই আইল্যান্ডগুলিতে খুব জোরে পৌঁছতে পারে না। ফলত সুনামি বা এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে এই আইল্যান্ডগুলির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আইল্যান্ডটির এই স্থানে প্রায় লোকজন নেই বললেই চলে, কদাচিৎ এক আধজন চোখে পড়ছে।
চলার পথে চোখে পড়ল একটি গলফ গ্রাউন্ড। দেখুন পাহাড়ের কোলে গলফ গ্রাউন্ড, সেখানে খেলাও চলছে, কি অসাধারণ লাগছে। চলুন এবার ফেরা যাক। সবাই বসে আছে। এখানে এসে একটু সমুদ্রের জলে গা ভেজাবো না সেটা একেবারেই অসম্ভব। চলুন তাহলে স্নানের শেষে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা স্নান সেরে তাড়াতাড়ি উঠে আসতে বাধ্য হলাম, তার কারণ জল এতটাই ঠান্ডা আর এতটা হাওয়া দিচ্ছিল যে আমরা বেশিক্ষণ জলে থাকতে পারিনি। আরও ইচ্ছে করছিল কিছুক্ষণ থাকতে, কিন্তু উপায় নেই, তো আমাদের উঠে আসতে হয়েছে। স্নান করার শেষে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এখানে চেঞ্জিং রুম পেয়ে যাবেন জেন্টস এবং লেডিস উভয়ের জন্যই। তার সঙ্গে সঙ্গে এখানে শাওয়ারের ব্যবস্থাও আছে আর এখানে টয়লেটও আছে। আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা এখানকার একটি রেস্টুরেন্ট। স্নানের শেষে আমাদের এতটাই খিদে পেয়ে গেছিল যে আমাদের একটা পিৎজা অর্ডার করতে হয়েছিল। যে পিৎজাটা আমরা অর্ডার করেছি সেটার বেসটা খুব থিন ছিল ঠিকই, কিন্তু টেস্টের দিক দিয়ে একদম অসম, মানে একটা অথেন্টিক ইটালিয়ান ফ্লেভার পাচ্ছিলাম আর পুরো চিকেনে ভরপুর। এখানে পিৎজাটির দাম পড়েছিল আমাদের 575 মরিশিয়ান রুপি, আর তার সঙ্গে নিয়েছিলাম আমরা একটা জলের বোতল যেটা আকাশ ছোঁয়া দাম। আমাদের প্রাইস নিয়েছে 700 ml এর দাম নিয়েছে 200 মরিশিয়ান রুপি। এবারে আমাদের ফেরার পালা। আমরা আইল্যান্ডকে টাটা করে দিয়ে বাড়ি ফিরে চললাম। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলবো, এখানে সমুদ্রে নামার জন্য আপনারা সিশু অবশ্যই নিয়ে আসবেন, তার কারণ এখানে কিন্তু বীজগুলি খুবই রকি, জলে নামলে পায়ে ব্যথা পেতে পারেন। এখানে কিছু সোভেনিয়ারের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে সোভেনিয়ার সংগ্রহ করতে পারেন। আর এই সিশুগুলো যদি আপনারা জানতে চান আমি কোথা থেকে নিয়েছি, আমি আপনাদের সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তখন আপনাদের দুপুরের আলোয় দেখিয়েছিলাম সমুদ্রের রূপ, এবার দেখুন পরন্ত বিকেলের আলোয়। যদি কেউ প্রাইভেট বিচে লাঞ্চ করতে চান তাদের জন্য এরকমভাবে এখানে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। আমাদের বোটটি খানিকক্ষণের জন্য এখানে দাঁড়িয়েছিল, তো সেটারই কিছুটা অংশ আপনাদের সাথে ভাগ করে নিলাম। এবার চলে এসেছি হোটেলে। এই ব্যালকনিটিতে দাঁড়ানোর জন্য মনটি খুব ছটপট করছিল। দেখুন সানসেট তখন হয়ে গেছে অলরেডি, আকাশটা কি সুন্দর লাগছে সোনালি আলোয় মোড়া, আর তার সঙ্গে এই বোটগুলি সমুদ্রে দুলছে। এই পুরো চিত্রটি দেখে মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। এটি এখানকার একটি হেজেলনাট চকলেট, যেটি আমরা ওলমা সুপারমার্কেট থেকে কিনেছি, তবে এটি খেতে আমাদের অ্যাভারেজই লেগেছে। চলে এসেছি আজকের আমাদের অতি প্রতীক্ষিত ডিনার টেবিলে, যেটি এইভাবে এনারা ডেকোরেট করে রেখেছেন। আমরা যবে থেকে এসেছি এই টেবিলটিতেই আমরা বসছি। দেখুন বাকি টেবিলগুলিও খুব সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সুইমিং পুল এবং বৃহদাকার সমুদ্র একটা রোমান্টিক মোমেন্টের সৃষ্টি করেছে। চলুন দেখে নেওয়া যাক আজকের মেনুতে কি কি আছে। প্রথমেই দেখতে পাচ্ছি স্টিম রাইস, তারপর এখানে আছে পাস্তা উইথ ক্রিমি টমেটো, এখানে আছে রোস্টেড পটেটো, এখানে একটা চিজ মিক্সড ভেজি আছে যেটা খেতে আমাদের অসাধারণ লেগেছে। এখানে আছে হোয়াইট ওয়াইন দিয়ে রোস্টেড ফিশ, এগুলো সব সি ফিশ, এটা আমার একটু স্মেলি লেগেছে। এখানে আছে গ্রিল চিকেন উইথ বারবিকিউ সস, এটা খেতে আমাদের খুবই ভালো লেগেছে, এটা খুব টেস্টি ছিল, বারবিকিউ সসে টস করা ছিল একদম। তারপরেই আছে ল্যাম্ব স্টিউ। এবার চলে এসেছে আমার সব থেকে পছন্দের জায়গা ডেজার্ট সেকশন, যেখানে ছিল কফি মুজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা খেতে অসাধারণ। তারপরে এখানে আছে ফ্রুট স্যালাড, যেটা ওদের রোজই থাকতো।
এটা একটা নতুন ডিশ আমি ওখানে ট্রাই করলাম, পিয়ার ইন ওয়াইন। এটা নাশপাতিগুলো ওয়াইনে ডোবানো। আমি অল্পই খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি এটা। এটি আমার খুব পছন্দের একটি ডেজার্ট, চকলেট টার্ট। এটাও আমার খেতে দারুণ লেগেছে। এখানে এক ধরনের স্যুপ রাখা ছিল, যেটা আমি টেস্ট করেছি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। এই সেকশনে বিভিন্ন ধরনের স্যালাড রাখা আছে, যেমন কিউকাম্বার স্যালাড, লেটুস স্যালাড, চিকেন স্যালাড, অনেক রকমের ভ্যারাইটি ছিল এদের স্যালাডে। তার কিছুটা অংশ আপনাদের আমি এক ঝলক দেখিয়ে দিলাম। এখানে বিভিন্ন রকমের স্যালাড ড্রেসিং রাখা ছিল, চাটনি রাখা ছিল এবং ইয়োগার্ট রাখা ছিল। আর তার সঙ্গে এখানে কিছু ব্রেডও রাখা ছিল, যারা রাত্রে ব্রেড খেতে চাইবেন তারা নিতে পারেন। আমার ওনাদের এই জিনিসটা খুব ভালো লেগেছে, যেহেতু আমরা ইন্ডিয়া থেকে গেছি সেই জন্য আমাদের জন্য রেগুলার ওনারা কিছু ইন্ডিয়ান ফুড দিয়ে যেতেন। যেমন আজকের ছিল পরাঠা, চানা মশালা এবং মটর পনির। আজকে খাওয়ার শেষে এনাদের তরফ থেকে আমাদের একটি সারপ্রাইজ দেওয়া হয়েছিল, সেটি হলো আফ্রিকান ডান্স, যার একটি ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। Pour vous, les 3 instruments utilisés dans le Sega de l'île Maurice. Et maintenant, les amis, ne soyez pas timides, venez nous rejoindre sur la piste de danse pour danser un Sega avec nous. Now, ladies and gentlemen, please don't be shy to come and join us on the dance floor. একটু আগেই আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। এই মুহূর্তে আমরা হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করছি। যাই হোক, আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন এবং প্রচুর 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 শেয়ার করবেন। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের আর কোনো অসুবিধা না হয়। তো আজকের এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। মরিশাস থেকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কালকের নতুন একটি ব্লগ নিয়ে। সো টাটা, বাই বাই আমাদের তরফ থেকে। গুড নাইট সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সাথে মরিশাস ট্রিপটা আপনারাও এনজয় করুন।